আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি সেখানে আমি একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা নিয়ে গভীরভাবে চিন্তা করি, আর সেটি হল মানুষের রচনা এবং আল্লাহর বাণীর মধ্যে মৌলিক পার্থক্য। আমি নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে বুঝতে চেষ্টা করি, যদি কোনো মানুষ নিজে কিছু রচনা করে, যেমন একজন কবি বা কোনো গদ্যলেখক, তাহলে তার লেখার একটি স্বাভাবিক ধারা থাকে। আমি লক্ষ্য করি সাধারণত তার শুরুর দিকের লেখাগুলো খুব বেশি পরিণত হয় না, তার প্রথম দিকের কবিতাগুলো ততটা গভীর বা উচ্চমানের সাহিত্য হয় না। কিন্তু সময়ের সাথে সাথে, অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে, তার লেখার মানও উন্নত হতে থাকে। আমি দেখি ধীরে ধীরে সে আরও ভালো কবিতা লিখতে পারে, আরও উন্নত গদ্য রচনা করতে পারে। এটি মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু আমি যখন কুরআনের দিকে তাকাই, তখন আমি সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখতে পাই। আমি গভীরভাবে উপলব্ধি করি, কুরআনের ক্ষেত্রে এই সাধারণ মানবীয় নিয়মটি খাটে না। আমি দেখি কুরআনের শুরুতেই যে মক্কি সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোই অত্যন্ত গভীর, অত্যন্ত শক্তিশালী এবং সাহিত্যিক সৌন্দর্যে ভরপুর। আমি অনুভব করি সেগুলো সংক্ষিপ্ত হলেও অর্থের দিক থেকে অত্যন্ত ব্যাপক এবং প্রভাবশালী। আমি নিজেকে প্রশ্ন করি, যদি এটি কোনো মানুষের রচনা হতো, তাহলে কি শুরুতেই এত উচ্চমানের, এত গভীর ও পরিপূর্ণ বক্তব্য আসতে পারত? আমি উপলব্ধি করি এটি সম্ভব নয়। বরং এটি প্রমাণ করে যে কুরআনে কোনো বিরোধ নেই, কোনো অসামঞ্জস্য নেই, এবং এটি কোনো মানুষের রচনা নয়, এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজের বানানো কোনো গ্রন্থ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সত্যবাণী। আমি এরপর মুনাফিকদের আরেকটি আচরণ নিয়ে গভীরভাবে চিন্তা করি। আমি অনুভব করি এই বিষয়গুলো আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন যেন আমরা তাদের চিনতে পারি, তাদের প্রকৃত স্বরূপ বুঝতে পারি। আমি উপলব্ধি করি এটি শুধু তাদেরকে প্রকাশ করার জন্য নয়, বরং মুসলমানদেরকে সতর্ক করার জন্য, যেন তারা এই অভ্যন্তরীণ শত্রুকে চিনতে পারে। আমি বুঝি একজন প্রকাশ্য শত্রু, যে সামনে থেকে আক্রমণ করে, সে যতটা ক্ষতিকর নয়, তার থেকেও বেশি ক্ষতিকর সেই শত্রু, যে আমার নিজের দলের ভেতরে থেকে আঘাত করে। আমি গভীরভাবে অনুভব করি এই অভ্যন্তরীণ শত্রুকে চিনে রাখা অত্যন্ত জরুরি, কারণ সে ভেতর থেকে দুর্বল করে দেয়। আমি নিজেকে বলি, আমাকে শুধু তাদের চিনলেই হবে না, বরং তাদের সামনে তাদের বাস্তবতাও তুলে ধরতে হবে, যেন তারা নিজেরাও নিজেদের সম্পর্কে সচেতন হতে পারে। আমি উপলব্ধি করি যদি তাদের ভেতরে কোনো ভালো দিক থাকে, তাহলে সেই ভালো দিকটি যেন তাদের খারাপ দিককে পরাজিত করতে পারে। আমি অনুভব করি আল্লাহ সবকিছু জানেন, তাদের অন্তরের অবস্থা, তাদের চিন্তা, তাদের উদ্দেশ্য, সবই তার কাছে পরিষ্কার। আমি এরপর তাদের আরেকটি আচরণ লক্ষ্য করি যা আমাকে গভীরভাবে ভাবায়। আমি দেখি যখন তাদের কাছে কোনো খবর আসে, বিশেষ করে শান্তি বা যুদ্ধ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সংবাদ, তখন তারা তা যাচাই না করেই ছড়িয়ে দেয়। আমি অনুভব করি তারা যেন এক ধরনের প্রচার মাধ্যমের মতো কাজ করে, যা কিছু পায় তা দ্রুত ছড়িয়ে দেয়। আমি উপলব্ধি করি আজকের যুগে যেমন ব্রডকাস্টিং বা সম্প্রচার একটি পরিচিত বিষয়, ঠিক তেমনি তখনও তারা খবর ছড়িয়ে দিত, যদিও পদ্ধতি ভিন্ন ছিল। আমি নিজের অভিজ্ঞতার কথা মনে করি, আমি একসময় খুব আগ্রহ নিয়ে কায়রো রেডিও শুনতাম, যেখানে বিখ্যাত কারিদের কুরআন তিলাওয়াত প্রচার হতো। আমি অনুভব করি সেই সময় রাতের নির্দিষ্ট সময়ে আমি মনোযোগ দিয়ে শুনতাম, যেন প্রতিটি শব্দ আমার কানে পৌঁছায়। আমি উপলব্ধি করি ইয়া শব্দটি মূলত এই ধরনের প্রচার বা সম্প্রচারের অর্থেই ব্যবহৃত হয়। আমি আবার মূল প্রসঙ্গে ফিরে আসি এবং বুঝতে চেষ্টা করি কেন এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ ছিল। আমি উপলব্ধি করি সেই সময় যদি কোনো খবর আসত যে কোনো গোত্র মদিনার উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, তাহলে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ছিল। আমি অনুভব করি এমন খবর যাচাই ছাড়া ছড়িয়ে দেওয়া বিপজ্জনক হতে পারে, কারণ এটি মানুষের মধ্যে ভয়, বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এইভাবে আমি পুরো বিষয়টি নিজের ভেতরে গভীরভাবে বিশ্লেষণ করি এবং উপলব্ধি করি
কুরআনের শিক্ষা শুধু আধ্যাত্মিক দিক নির্দেশনা নয়, বরং এটি বাস্তব জীবনের জন্যও একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি এই শিক্ষাগুলো আমার জীবনে প্রয়োগ করছি? আমি কি সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারছি? আমি কি আমার চারপাশের মানুষদের সঠিকভাবে যাচাই করছি? আমি আল্লাহর কাছে দোয়া করি, যেন তিনি আমাকে সত্যকে সঠিকভাবে বুঝার ক্ষমতা দেন, আমাকে অন্তরের শত্রুদের থেকে রক্ষা করেন এবং আমাকে এমন জ্ঞান ও প্রজ্ঞা দান করেন, যাতে আমি কুরআনের আলোকে আমার জীবন পরিচালনা করতে পারি। আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি, সেখানে আমি মানুষের অন্তরের এক গভীর আধ্যাত্মিক বাস্তবতা নিয়ে গভীরভাবে চিন্তা করি, এমন একটি বাস্তবতা যা বাহ্যিক ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না, বরং আমার হৃদয়ের গভীরে অনুভব করতে হয়। আমি অনুভব করি, আমার ভেতরে একটি আত্মিক সত্তা রয়েছে, যার নিজস্ব একটি জগৎ আছে, যেখানে অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন ধরনের। এই অভিজ্ঞতা চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু তা অত্যন্ত বাস্তব, অত্যন্ত জীবন্ত। আমি উপলব্ধি করি, এই আত্মিক অভিজ্ঞতা আমাকে এমন এক সত্যের দিকে নিয়ে যেতে পারে, যা বাহ্যিক জ্ঞানের সীমা ছাড়িয়ে যায়। আমি গভীরভাবে চিন্তা করি, আমার এই অন্তরের অনুভূতিগুলো কেবল কল্পনা নয়, বরং এগুলোর একটি বাস্তব ভিত্তি আছে। আমি অনুভব করি, এই বিষয়টি অনেক চিন্তাবিদ ব্যাখ্যা করেছেন, বিশেষ করে আল্লামা ইকবাল, যিনি মানুষের অভ্যন্তরীণ আত্মিক অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেছেন। আমি উপলব্ধি করি, তিনি বলতে চেয়েছেন, যদি আমি আমার ভেতরের এই আত্মিক কম্পনকে অনুভব করতে পারি, যদি আমি আমার আত্মার এই স্পন্দনকে জাগ্রত করতে পারি, তাহলে আমার ভেতরে এমন একটি বিশ্বাস জন্ম নেবে, যা কোনো বাহ্যিক যুক্তি দিয়ে নড়ানো যাবে না। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি কখনো আমার ভেতরের এই অনুভূতিকে গুরুত্ব দিয়েছি? আমি কি কখনো চেষ্টা করেছি আমার অন্তরের এই গভীর স্তরের সাথে সংযোগ স্থাপন করতে? আমি অনুভব করি, যদি আমি এই অভিজ্ঞতাকে সত্যিকারভাবে উপলব্ধি করতে পারি, তাহলে আমার ঈমান কেবল মুখের কথা থাকবে না, বরং এটি আমার অস্তিত্বের একটি অংশ হয়ে যাবে। আমি এরপর কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা করি। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি কুরআন নিয়ে গভীরভাবে ভাবি? আমি কি শুধু তা তিলাওয়াত করি, নাকি তার অর্থ নিয়ে গভীরভাবে ধ্যান করি? আমি উপলব্ধি করি, কুরআন আমাকে বারবার আহ্বান জানায় যেন আমি এর আয়াতগুলোর উপর চিন্তা করি, এর গভীরে প্রবেশ করি। আমি অনুভব করি, যদি আমি সত্যিই কুরআনকে বুঝতে চাই, তাহলে আমাকে শুধু পড়লেই হবে না, আমাকে তা নিয়ে ভাবতে হবে, অনুভব করতে হবে। আমি গভীরভাবে উপলব্ধি করি, যদি এই কুরআন আল্লাহ ছাড়া অন্য কোনো উৎস থেকে আসত, তাহলে এতে অবশ্যই অসংখ্য বিরোধ, অসামঞ্জস্য এবং বিভ্রান্তি থাকত। আমি চিন্তা করি, একটি গ্রন্থ যা দীর্ঘ ২২ বা ২৩ বছরের মধ্যে ধাপে ধাপে অবতীর্ণ হয়েছে, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে, তাতে তো স্বাভাবিকভাবেই পরিবর্তন বা দ্বন্দ্ব থাকার কথা। কিন্তু আমি বিস্ময়ের সাথে দেখি, কুরআনের মূল বার্তা শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে একই রকম, কোনো বিরোধ নেই, কোনো অসামঞ্জস্য নেই। আমি অনুভব করি, এর প্রতিটি আয়াত একে অপরের সাথে এমনভাবে সংযুক্ত যে, এটি একটি পূর্ণাঙ্গ, সুসংগঠিত এবং সামঞ্জস্যপূর্ণ বার্তা প্রদান করে। আমি উপলব্ধি করি, এটি মানুষের কাজ হতে পারে না। এটি এমন এক সত্তার পক্ষ থেকেই আসতে পারে, যিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং যার জ্ঞানে কোনো সীমাবদ্ধতা নেই। আমি নিজেকে বলি, এটাই প্রমাণ করে যে কুরআন আল্লাহর বাণী। আমি আরও গভীরভাবে চিন্তা করি, এই সত্যটি আমার অন্তরে তখনই দুইভাবে প্রতিষ্ঠিত হবে, যখন আমি শুধু বাহ্যিকভাবে বিষয়গুলো জানব না, বরং আমি তা অনুভব করব। আমি বুঝি, আমরা সাধারণত বাহ্যিক অভিজ্ঞতার ওপর নির্ভর করি, আমরা জানি কোনটা গরম, কোনটা ঠান্ডা, কোনটা কালো, কোনটা সাদা। কিন্তু ঈমানের ক্ষেত্রে এই ধরনের জ্ঞান যথেষ্ট নয়। আমি অনুভব করি, আমাকে সেই গভীর স্তরে যেতে হবে, যেখানে আমার আত্মা সত্যের সাথে সংযুক্ত হবে। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি সেই স্তরে পৌঁছাতে পারব,
যেখানে কুরআনের প্রতিটি শব্দ আমার অন্তরে প্রতিধ্বনিত হবে, আমার অনুভূতির সাথে এক সুরে মিলবে। আমি উপলব্ধি করি, যখন আমি সেই অবস্থায় পৌঁছাব, তখন আমার ভেতরে কোনো সন্দেহ থাকবে না, তখন আমার ঈমান হবে অটল এবং জীবন্ত। এইভাবে আমি নিজের ভেতরে গভীরভাবে বিশ্লেষণ করি এবং উপলব্ধি করি, কুরআন শুধুমাত্র একটি গ্রন্থ নয়, বরং এটি একটি জীবন্ত দিকনির্দেশনা, যা আমার আত্মাকে জাগ্রত করতে পারে, আমার অন্তরকে আলোকিত করতে পারে। আমি আল্লাহর কাছে দোয়া করি, যেন তিনি আমাকে সেই গভীর চিন্তার ক্ষমতা দান করেন, সেই আত্মিক অভিজ্ঞতার স্বাদ দান করেন, যাতে আমি সত্যিকার অর্থে কুরআনকে বুঝতে পারি এবং আমার ঈমানকে পূর্ণতা দিতে পারি।